রাস্তায় হাঁটতে হাঁটতে প্রায়ই চোখে পড়ে বিদ্যুতের তারের ওপর সারি দিয়ে বসে আছে চড়ুই, শালিক বা কাক। নিচ দিয়ে মানুষ ছুটছে, মাথার ওপর দিয়ে ছুটছে হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ। অথচ সেই হাই ভোল্টেজ তারের ওপর বসে থেকেও পাখিগুলোর কিছুই হচ্ছে না। প্রশ্নটা তাই পুরনো হলেও কৌতূহল আজও নতুন। কেন পাখিরা কারেন্ট খায় না? এই অলৌকিক দৃশ্যের রহস্য লুকিয়ে আছে একেবারে প্রাথমিক একটি বৈজ্ঞানিক ধারণায়, পোটেনশিয়াল ডিফারেন্স। বাংলায় যাকে বলা হয় বিভব পার্থক্য। বিদ্যুৎ কোনো জীব বা বস্তুকে আলাদা করে আক্রমণ করে না, সে কেবল প্রবাহিত হতে চায়। কিন্তু সেই প্রবাহের জন্য দরকার একটি শর্ত, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ভোল্টেজের ফারাক। এই ফারাকটাই বিভব পার্থক্য। যেমন উঁচু জায়গায় রাখা জলের ট্যাঙ্ক থেকে জল নিজে থেকেই নিচের জলের ট্যাঙ্কের দিকে নামতে চায়, কারণ সেখানে উচ্চতার পার্থক্য রয়েছে। বিদ্যুতের জগতে সেই উচ্চতার ভূমিকা নেয় ভোল্টেজ। পাখি যখন একটি মাত্র তারে বসে থাকে, তার দুটি পাই তখন থাকে একই ভোল্টেজে। ফলে পাখির শরীরের ভিতর দিয়ে বিদ্যুৎ যাওয়ার মতো কোনো চাপ তৈরি হয় না। বিভব পার্থক্য না থাকলে কারেন্টও থাকে না। বিদ্যুৎ তখন নিজের সহজ পথেই তারের ভিতর দিয়ে নিঃশব্দে বয়ে চলে। বিপদ ঘটে তখনই যখন কোনো পাখি একসঙ্গে দুটি আলাদা ভোল্টেজ স্পর্শ করে, দুটো তার বা একটি তার আর খুঁটি। তখন শরীরটাই হয়ে ওঠে বিদ্যুতের সেতু। বড় পাখি বা যাদের ডানার বিস্তার বেশি, তারা এই কারণেই বেশি দুর্ঘটনার শিকার হয়। এখানেই পাখির সঙ্গে মানুষের মৌলিক পার্থক্য। মানুষ মাটিতে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ পৃথিবীর সঙ্গে যুক্ত, গ্রাউন্ডেড। ফলে বিদ্যুতের তার ছোঁয়া মাত্রই শরীর হয়ে ওঠে বিদ্যুৎ যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা। পাখির ক্ষেত্রে সেই গ্রাউন্ডিং নেই। পাখিদের এই নির্ভয়ে বসে থাকা তাই কোনো জাদু নয়, ওটা প্রকৃতির নিয়ম মেনে চলা পদার্থবিদ্যার এক নিখুঁত যুক্তি, যা প্রতিদিন আমাদের চোখের সামনেই ঘটে যায়, অথচ আমরা খুব একটা ভেবে দেখি না।